তো সো ফ্রেন্ডস, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমিও খুব ভালো আছি আপনাদের ভালোবাসা। তো আজকে বেরিয়ে পড়লাম জঙ্গিপুর টু কেওঝাড়, উড়িষ্যা। তো বুঝতে পারছেন সামনে পরব, রাজমিস্ত্রি আনতে যাব। তো চলুন ভিডিওটা দেখুন। তো এখন পাম্পে চলে এলাম, ট্যাঙ্ক ফুল করে নেব আমি। আমার সাথে কুশিদা আছে আমাদের। তো ট্যাঙ্ক ফুল করা হয়ে গেছে, পেমেন্ট অলরেডি করে দিয়েছি। তো বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। তো দেখুন বেরোলাম জাস্ট, আর বৃষ্টি দেখুন, প্রচুর বৃষ্টি হচ্ছে, শুরু হয়ে গেছে পানি। সারা রাত কিভাবে গাড়ি টেনে যাবো এতটা। তো চলুন সাথে থাকুন, পুরোটাই দেখাবো যতটা পারবো, রাতের বেলা তো। তো দেখুন। তো এখন মোরগ্রাম ঢুকে গেলাম। দেখুন মোরগ্রামের ভিউটা কত সুন্দর দেখাচ্ছে রাতের বেলায়। এই পাশটা দেখুন, পিছনে আর একটা গাড়ি আছে আমার সাথে যাচ্ছে। সামনে দিয়ে গেলে আমি শিউরি টাউন দিয়ে বেরিয়ে যাব। তো টাউন দিয়ে যাব না, একটা ট্রাক ড্রাইভারকে জিজ্ঞাসা করলাম যে দাদা, ফ্লাইওভারটা চালু হয়েছে কিনা, মানে ওভারব্রিজটা চালু হয়েছে কিনা। তো সে বললো যে ওভারব্রিজটা চালু হয়ে গেছে, আপনি এসে এটা দিয়ে পাথরচাপড়ি গেট যাওয়া যাবে। এটা প্রথমে রাস্তাটা বাইপাসের মধ্যে পড়ছে, সামনে গিয়ে এটা পাবেন। এই ডান দিকে ইউটার্ন নিতে হবে, এটা হচ্ছে মেন গেট, এখান থেকে ঢুকতে হবে অনেকটাই। তো তা এখনো চালু হয়নি, হয়তো ভুল তথ্য দিয়েছে, হয়তো জানে না বাইরের গাড়ি। তো যাক, আমি ডান দিক দিয়ে নিবো। এই দিকটা জ্যাম্পে গাড়ি দাঁড়িয়ে আছে অনেক, জ্যাম্পে আর পড়ার ইচ্ছা নেই, মানসিকতা এটা দিয়ে বেরোবো। তো এইটুকুটা একটু খারাপ। তো চলুন সামনে গিয়ে দেখাবো আপনাদের সাথে। রেলগেটের জ্যাম্পে পড়ে আছে, দেখি গাড়িটা ঢুকাতে পারি কিনা। সম্ভবত মনে হয় পারবো না, সামনে থেকে গাড়ি চলে এসছে, ভারী গাড়ি। তো আশা করছি হয়ে যাবে, দেখি। হয়ে গেছে, ঢুকিয়ে দিয়েছি আমি ফাইনালি। তো ওটা দিয়ে কেউ আসবেন না, টাউন দিয়ে বেরিয়ে আসবেন, যেহেতু রাস্তাটাও খারাপ হয়ে গেছে অনেক বর্ষাতে। তাছাড়া ব্রিজটাও চালু হয়নি এখনো। লরিওয়ালাটা হয়তো ইনফরমেশন দিল, আমাকে জিজ্ঞাসা করলাম, ওকে ঠিকঠাক বলতে পারিনি, হয়তো বাইরের গাড়ি বলে জানে না। তো একটা জিনিস কি, ঢুকার আগে এটা দিয়ে হয়তো স্থানীয় কাউকে জিজ্ঞাসা করে নিতে হতো। তো অনেক রাত হয়ে গেছে বলে হয়তো পারলাম না জিজ্ঞাসা করতে। তো ঠিক আছে, বেরিয়ে চলে এসেছি, আর কোনো সমস্যা নেই। জ্যাম থেকে বেরিয়ে এসেছি অলরেডি, হালকা ফুলকা একটু খারাপ আছে, এইটুকুটা আস্তে আস্তে গিয়ে পার হয়ে যাবো। আর আমার সাথে আর একটা গাড়ি আছে, আমাদের রাজু রাজু ড্রাইভার আছে পিছনে। তো ও আস্তে 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 আসছে। ব্রিজ কোথায় কমপ্লিট হবে, আশ্চর্য ব্যাপার, অনেকদিন আসা নেই তো, যেহেতু ব্রিজ অনেক কাজই বাকি এখনো, মোটামুটি আনুমানিক বছর খানিকের উপরে হয়তো সময় লেগে যাবে। তো চলুন সামনে গিয়ে সামনেটা দেখাই। দুবরাজপুর চলে এসছে, এখানে একটু দাঁড়িয়ে যাব। সামনে একটা ধাবা বা রেস্টুরেন্ট আছে, এখানে এখানে একটু দাঁড়াবো। দারুণ খাবার দাবার, আপনারা এসে এখানে ট্রাই করতে পারেন, ফাটাফাটি খাবার দাবার। ওনাকে চিনি। তো বন্ধুরা, এখন দুবরাজপুর ঢুকে গেছে অলরেডি। তো রাত অনেক, তো গাড়ি নোংরা হয়ে গেছে, একটু হেডলাইটগুলো জল দিয়ে ধুয়ে নেবো। গাড়ির অবস্থাটা দেখুন, পুরো রাস্তায় বৃষ্টি হচ্ছে, চরম হারে বৃষ্টি, প্রচণ্ড নোংরা হয়ে গেছে, ঠিকভাবে দেখতে পাচ্ছি না নাইটে। হেডলাইটগুলো এমনভাবে কাদা লেগে আছে, একটু ওয়াশ করে নেব। বৃষ্টির এই একটা সমস্যা, বৃষ্টি হলে লাইট ফাইট নোংরা হয়ে গেলে আর রাস্তা ক্লিয়ার দেখা যায় না। এমনি তো বৃষ্টিতে লাইট হয় না ঠিকঠাকভাবে। তো একটু ভালো করে কচলে ধুয়ে নেবো হাত দিয়ে, নাহলে পরিষ্কার হচ্ছে না, একদম কাদা ভালোভাবে লেগে গেছে। ওই দিকটায় পিছনটায় রাজু আছে, ও গাড়ি ধুচ্ছে, ওরও একই অবস্থা। ওর সম্ভবত আরও একটু বেশি প্রবলেম হচ্ছে, যেহেতু ওয়াইপার চলছে না, ওর জল উঠছে না। তো হয়ে গেছে ধোয়া। তো এই দেখুন, ওয়াশ হয়ে গেছে, সামনের দিকটা মোটামুটি করে নিয়েছি। তো এখান থেকে বেরিয়ে যাবো এখন। দিক দিয়ে
ডান দিকে গেলে আপনি রানীগঞ্জ চলে যাবেন, এটা দিয়েও বাঁকুড়া যাওয়া যাবে, তবে আমরা এটা দিয়ে যাবো না, আমরা সামনে দিয়ে যাবো। তো সামনে ইলাম বাজার দিয়ে যাবো না, ডান দিক দিয়ে বেরিয়ে যাবো জয়দেব ঘাট হয়ে। এটা দিয়ে অনেকটাই রাস্তা শর্ট, তবে ইলাম বাজার দার্জিলিং মোড় হয়ে গেলে অনেকটাই ঘোরা, অথচ সামনে গিয়ে টোলও পাওয়া যেত। তো এটা দিয়ে অনেকটা শর্ট। এখানে সামনে ঘাট আছে, এখানে ম্যাক্সিমাম 30 টাকা নেয় ঘাটের জন্য, তবে ব্রিজের কাজ অলরেডি অনেকটাই হয়ে গেছে শেষের দিকে। ব্রিজটা চালু হয়ে গেলে হয়তো পয়সাটা লাগবে না। তো এখান থেকে ঘাটের ডিস্টেন্স 6 থেকে 7 কিলোমিটার জয়দেব মোড় থেকে। তো চলুন সাথে থেকে দেখাই আপনাদেরকে ঘাটের পরিস্থিতিটা কী অবস্থায় আছে। রাতের বেলা হয়তো ঠিকঠাক দেখাতে পারছি না, ক্যামেরা কেমন আছে জানি না। এই যে সেই ব্রিজ, ডান দিক দিয়ে ব্রিজটা চালু হয়ে গেলেই পয়সাটা লাগবে না। আমরা ঘাটে পয়সা দিয়ে চলে এলাম। এইটুকুটার জন্য আমাদেরকে এতটা ঘুরে যেতে হয়। ব্রিজটা হয়ে গেলে ইজি। এটা বৃষ্টির সময় ডুবে যায়, পুরোটাই ডুবে যায়, তখন রাস্তাটা বন্ধ হয়ে যায়, ক্লোজ হয়ে যায় পুরোটাই। তবে ব্রিজটা চালু হয়ে গেলে আমাদের ওটাতে যাওয়া আসা হবে। তো এখন আমি শিবপুর পার হয়ে গেছি। তো যে রাস্তার জঙ্গলের সিনটা দেখুন, হয়তো রাত্রে বুঝতে পারছেন, অনেক কুয়াশা পড়েছে। তো ফাইনালি আমরা মুচিপাড়ে চলে এলাম, ফ্লাইওভার। এখানে আগে প্রচুর অ্যাক্সিডেন্ট হতো যখন তো বাম দিকে চলে গেলে কলকাতা, ডান দিকে দিল্লি রোড। এটা আপনি ওই বেনারস এলাহাবাদ হয়ে দিল্লি যেতে পারবেন। তো আমি এটা ক্রস করে বেরিয়ে যাব। আমি ডান দিকে নিয়ে নেবো, মুচিপাড়া থেকে বাম দিকে নেব। এটা মুচিপাড়া মোড়। তো রাত্রে ঠিকঠাক হয়তো বুঝতে পারছেন না, এটা সার্ভিস লাইন। মুচিপাড়া ট্রাফিক মোড় থেকে বাম দিকে নিয়ে নেবো। এখানে ডান দিকে সার্জেন্ট সবসময় বসে থাকে, এখানে গাড়ি ধরার চাপটাও বেশি। তো আপনারা আসবেন একটু সতর্কভাবে, অবশ্যই সিট বেল্ট পরে গাড়ি চালাবেন। তো এটা আগে সিঙ্গেল রাস্তা ছিল, সার্ভিস রোড ছিল, এখনও সার্ভিস রোড। এটা দিয়ে বাঁকুড়া যাওয়া যাবে, খড়গপুর যাওয়া যাবে। তো এটা টাউনশিপটা পার করব। এটা পুরোটাই লাইট লাগানো আছে, কত সুন্দর দেখাচ্ছে দেখুন আপনারা। এখানে কয়েকটা বেশ সিগন্যাল আছে। এখানে প্রশাসনের খুব কড়া নজরদারি থাকে গাড়িওয়ালার উপরে, বিশেষ করে বাইরের নাম্বার দেখলেই আটকে ব্যাস। তো এইটুকুটা সাবধানে পার হবেন। সামনে গিয়ে দুর্গাপুর যে ফ্লাইওভারটা আছে, চলুন সামনে গিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। এটা আপনার সম্ভবত জায়গাটার নাম হচ্ছে আপনার ওই সাগরভাঙা। এই সিগন্যালগুলো একটু সাবধানে ক্রস করবেন, কারণ এখানে কয়েকটা সিগন্যাল আছে, অনেক বিরক্ত করে এখানে। আপনারা হয়তো রাত্রে বুঝতে পারছেন না, রাত্রে চাপ নেই টোটালে, দিনের বেলা অনেক চাপাচাপি করে প্রশাসন, পুলিশের, ট্রাফিক পুলিশে। তো আমি বেরিয়ে চলে এলাম। তো এটা আপনার দুর্গাপুর ব্যারেজের নিচে দিয়ে যাচ্ছি। আমাদের প্রাইভেট কার উপর দিয়ে যেতে দিচ্ছে না, কী কারণে জানি না। যতগুলো আউটলাইন করে দিয়েছে নিচে দিয়ে, এখন জল সুইচ গেটে আটকে রেখেছে। তো এইটুকুটা চরম খারাপ, গাড়ি চালা যাচ্ছে না এমন অবস্থা। বুঝতে পারছেন গাড়িটা কীরকম লাফাচ্ছে। সুইচ গেট বন্ধ আছে। এটা দুর্গাপুর ব্যারেজ, এটা ব্যারেজের নিচে দিয়ে যাচ্ছে। তবে বড় গাড়ি যেতে দিচ্ছে উপর দিয়ে, প্রাইভেট গাড়ি যেতে দিচ্ছে না। বলতে পারছি না সে বিষয়টা, কী ব্যাপার, কী হয়েছে এটা। তো সাথে থাকুন আর সামনে চলুন, আর অনেক কিছুই দেখতে পাবেন, আপনারা দেখাবো। বাম দিকে অনেক পাথর পড়ে আছে, জল ছাড়ে বলে করতে হবে না বলে অনেক পাথর ওদের যা করা করে রেখেছে। তো আমি বাঁকুড়ার কাছাকাছি চলে এসেছি। বাম দিক দিয়ে গেলে বাঁকুড়া দিয়ে আপনার ওই খড়গপুর হয়ে বেরিয়ে যাবেন। ডান দিক দিয়ে মানবাজার হয়ে আপনি রাঁচি যেতে পারবেন। তো আমি সোজা যাব রায়পুর শিলদা রোড হয়ে, ঝাড়গ্রাম হয়ে, বেহারাগড়া হয়ে বেরাবো। যেহেতু আমার ডেস্টিনেশনটা হচ্ছে আমার এতে কেউঝাড়, উড়িষ্যা যাবো আমি। তো এটা দিয়ে ইজি সেই লাইনটা। ডান দিক দিয়ে টাটা পুরুলিয়াও যেতে পারবেন আপনি। তো এখানে কিছু লোক দাঁড়িয়ে আছে, আমাকে ওই ওই করে চেঁচাচ্ছে, হয়তো গাড়িতে যাওয়া কোথাও যাবে বলে। তো আমাদের প্রাইভেট কার, আমরা সম্ভবত এভাবে নিই না, এটা খুব চেঁচাচ্ছে। তো সামনে গিয়ে একটু সাইড করব, চোখে মুখে জল দেবো একটু, কারণ সারা রাত গাড়ি চালিয়ে এসছে, একটু চোখটা লেগে যাচ্ছে বারবার। তো জল ফল খেয়ে একটু চাপা খেয়ে ফের বেরিয়ে যাব। তো এরপর এটা পুরোটাই জঙ্গল, আপনারা দেখতে পাবেন। রাতের বেলা হয়তো ঠিকঠাকভাবে বুঝতে পারবেন না। তো একটু চোখে মুখে জল ছিটিয়ে আমি ফের গাড়ি স্টার্ট করবো এখনই সাথে সাথে। তো এই দু সাইডে পুরোটাই জঙ্গল, সিমলাপাল, রায়পুর, তারপরে আপনার শিলদা, পুরোটাই জঙ্গল। যতটাই যাব, চাকলিয়া, ঝাড়গ্রাম। তো এদিকে রাস্তা খুব সুন্দর, আমাদের পশ্চিমবাংলা হলেও এদিকে রাস্তাটা খুব ভালো। আমাদের মুর্শিদাবাদ বলেন, বীরভূম বলেন, বর্ধমান জেলা বলেন,
দারুণ রাস্তা এই দিকটা। এইদিকে পরিবহন মন্ত্রী একটু বেশি নজরদারি করেছে। ঝাড়খণ্ড বিহারের রাস্তা তো বেস্ট, তবে এই দিকটাও অনেকটাই ভালো করেছে, গাড়িটা খুব সুন্দর চালা যাচ্ছে। তো চলুন সাথে থেকে দেখুন ভিডিওটা কমপ্লিট পর্যন্ত, খুব ভালো লাগবে। আর রাস্তার ব্যাপারে অনেকেই ইনফরমেশন পাবেন, যারা এর রুট দিয়ে যাওয়া আসা করেন তারা হয়তো অনেক কিছু বুঝতে পারবেন। তো এখন সকাল হয়ে গেছে, তো সকালের ভিউটা বুঝতে পারবেন। এখনও সূর্য ওঠেনি, সবে সকাল। এখানে একটু দাঁড়িয়ে পড়লাম, ঘুম ঘুম ভাব লাগছিলো, তাই একটু দাঁড়িয়ে চোখে মুখে জল দিলাম, একটু ফ্রেশ হলাম। গাড়ি দাঁড়িয়ে আছে, গাড়ির অবস্থা দেখুন রাত্রে, তা অনেকটাই সামনে দিকে ক্রস করেছি রাত্রেবেলা, তারপরে এই অবস্থা। মাঠের মধ্যে দাঁড়িয়ে আছি, একটু ঠান্ডা বাতাস খাচ্ছি। রাস্তাটা দেখুন তো, অনেক রাত হয়ে আছে এখন, তো তাই ফার্স্ট ফার্স্ট মর্নিং, সূর্য ওঠেনি এখনো। তো আমরা আবার বেরিয়ে পড়লাম, যত তাড়াতাড়ি পারবো ডেস্টিনেশনে পৌঁছার চেষ্টা করবো, অনেকটা পথ বাকি আছে এখন আমাদের। তো খালি চোখে দারুণ লাগছে, ক্যামেরায় কেমন লাগছে ঠিক হয়তো বুঝতে পারছেন না আপনারা। ফার্স্ট মর্নিং, ফার্স্ট সকালের যা ওয়েদার, দারুণ ওয়েদার। যারা মর্নিং ওয়াক করেন তারা হয়তো বুঝতে পারবেন, ওয়েদারের মজাটা পাবেন। পুরোটাই জঙ্গল আর ফাঁকা মাঠ, জঙ্গল আর ফাঁকা মাঠ, এই রাস্তাটাই এরকম পুরোটাই। নাইটে যারাই আসবেন একটু সাবধানে সতর্কমূলকভাবে আসবেন। তো এখন রায়পুর কাছাকাছি চলে এসেছে, রায়পুরের ব্রিজটা। ব্রিজে উঠে অনেকটাই সকাল হয়ে গেছে, এখন ক্লিয়ারলি বোঝা যাচ্ছে দু সাইডটা। তো আপনাদের কেমন লাগছে ভিডিওটা দেখে অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো ফাইনালি আমি রায়পুর চলে এলাম, রায়পুর ক্রস করবো এবার। তো রায়পুর চলে এসেছি, ল্যাম্পপোস্টে লাইট জ্বলছে বুঝতে পারছেন, তবে সকাল হয়ে গেছে, এখন বাস দাঁড়িয়ে আছে রাস্তার উপরে। তো এগুলোতে আপনার পরিবহনের ব্যবস্থা খুবই খারাপ, আমাদের মতো না। যে সিমলাপাল চলে এলাম, বাম দিকে নেব সিমলাপাল, পুরোটাই ফাঁকা। এই যে বুঝতে পারছেন, এই ব্রিজটা বর্ষার সময় পুরোটাই ডুবে যায়। তো যাক, আমি ভিডিওটা কমপ্লিট টানা একসাথে দিতে পারছি না। তো এর পরের ভিডিওটা অবশ্যই খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওটা আসবে। তো সেকেন্ড পার্টের জন্য ওয়েট করুন, সেকেন্ড পার্ট অবশ্যই আছে, ফুল কেউঝাড় কমপ্লিট ভিডিও পেয়ে যাবেন আপনারা। তো ভিডিওটা অবশ্যই